হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যের সবথেকে বড় একটি শূন্য পদে রেজিস্ট্রেশন চলছে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো রেজিস্ট্রেশনটা করে ফেলেছো অথবা অনেকে করবে। হ্যাঁ, আমি সেই পরীক্ষার কথাই বলছি, সেটি হচ্ছে আমাদের রাজ্য গ্রাম পঞ্চায়েত, যেখানে 6500-রও বেশি রিক্রুটমেন্টের বা ভ্যাকেন্সির কথা কিন্তু অ্যানাউন্সমেন্ট করা রয়েছে। এবং এই 6500 গ্রাম পঞ্চায়েতে রেজিস্ট্রেশন এই মুহূর্তে চলছে। তাই যারা যারা রেজিস্ট্রেশন করে ফেলেছো তাদের তো কোনো চিন্তা নেই, তারা এবার প্রস্তুতি নিচ্ছ অবশ্যই। আর যারা যারা রেজিস্ট্রেশন এখনো করে উঠতে পারিনি, বুঝতেই পারছি না কোথা থেকে রেজিস্ট্রেশন করব, তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আজকের এই ভিডিওতে তোমাদের রেজিস্ট্রেশন করতে গেলে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে তার বিস্তারিত বিবরণ এবং রেজিস্ট্রেশনের একটা সম্পূর্ণ গাইডলাইন আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তাই যারা যারা আমাদের রাজ্যের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ 8 পাস যোগ্যতায়, মাধ্যমিক যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক যোগ্যতায় এবং গ্র্যাজুয়েশনের যোগ্যতায় যারা ফর্ম ফিল আপ করবে, এবং জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরও বয়স কিন্তু বাড়ানো হয়েছে 44 বছর বয়স পর্যন্ত। এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটদের যথাযথ সময় অর্থাৎ 5 বছর এবং 3 বছর যে বাড়ানো হয়েছে, সেই নতুন প্রক্রিয়ায় যে রেজিস্ট্রেশন চলছে সেই রেজিস্ট্রেশনের সম্পূর্ণ গাইডলাইন আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেব। কি কি ডকুমেন্টস নিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, কোন জায়গা থেকে তুমি রেজিস্ট্রেশন করবে, এভরিথিং আমি তোমাদের কিন্তু শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাই যারা যারা রাজ্য পঞ্চায়েতে 6500 ভ্যাকেন্সির জন্য মানে রেজিস্ট্রেশন করতে যাচ্ছ, তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে রাখো। তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও যদি তোমার এই ভিডিওটি পছন্দের হয়। তো চলো তাহলে দেখে নিই আমাদের ডাব্লিউবি পঞ্চায়েত, রাজ্য পঞ্চায়েতের এই 6500 ভ্যাকেন্সির অথেন্টিসিটিটা কি আছে। দেখো, অথেন্টিসিটি যদি আমরা দেখি তাহলে এটা 2024 সালের রেজিস্ট্রেশন বা 2024 সালের পরীক্ষা। যেই পরীক্ষার রেজিস্ট্রেশন অলরেডি কিন্তু আমরা করতে চলেছি। সুতরাং তোমরা জানোই যে 2024 সালে যতগুলো পরীক্ষার ইন্ডিকেটিভ নোটিফিকেশন ছিল তার মধ্যে অলরেডি দুটো অ্যানাউন্সমেন্ট হয়েছে। অর্থাৎ একটা হচ্ছে তো আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষা অলরেডি শুরু হচ্ছে 14 তারিখ থেকে, মানে নেক্সট মান্থে 14 তারিখ। আমাদের মিসসেনিয়াসের পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে, তাই পঞ্চায়েত অ্যানাউন্সমেন্ট হয়েছে। তাই এটা সরকারের নতুন বিজ্ঞপ্তি নয়, এটা 2024 সালের পেন্ডিং বিজ্ঞপ্তি, যেখানে 6500 রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ। এই যে আমি নোটিফিকেশনটা খুলে আছি, এই নোটিফিকেশনটা কিন্তু আমাদের পঞ্চায়েতের অফিসিয়াল নোটিফিকেশন, এবং এই নোটিফিকেশন অনুসারে কিছু রেজিস্ট্রেশন 2024 সালেই হয়ে গেছিল, কিন্তু সেটা সরকারের উদাসীনতার জন্য, তৎকালীন সরকারের উদাসীনতার জন্য সেই পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট হয়নি। তাই নতুন সরকার নির্বাচিত হয়ে আসার পর পঞ্চায়েত মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ওই 6500 রিক্রুটমেন্ট কিন্তু হবে, কারণ পঞ্চায়েতে কাজ করার জন্য সেরকম উপযুক্ত লোকজন কিন্তু নেই। তাই এই পরীক্ষাটি এবার তাড়াতাড়ি তোমাদের কাছে হতে চলেছে। তাই আবার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। তাই তোমাদের মধ্যে যারা যারা রেজিস্ট্রেশন করনি তারা কোনো পয়সা লাগছে না, ডিরেক্ট গিয়ে রেজিস্ট্রেশনটা করে আসবে। তো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেই জিনিসটা কি আমি একটা বলে দিই। রেজিস্ট্রেশনের সময় বা ক্ষেত্রে তোমার একটি রেজিস্টার মোবাইল নাম্বার লাগবে, যে নাম্বারটা চালু আছে, ঠিক আছে, মানে রিচার্জ করা আছে, এবং সেটা তোমার পার্মানেন্ট নাম্বার হতে পারে। তো সেই রকম একটি রেজিস্টার মোবাইল নাম্বার তোমার দরকার হবে। খুব ভালো করে পাসওয়ার্ড এটাকে সিলেক্ট করতে হবে এবং সেটা লিখে রাখতে হবে তোমাদের, যেটাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন বলা হচ্ছে। সেই পাসওয়ার্ডটা তোমাদের বি কেয়ারফুল, খুব ভালো করে মনে রাখতে হবে, যেটা তুমি সেট করে দেবে। ইমেল আইডি লাগবে, একটা ভ্যালিড ইমেল আইডি লাগবে তোমার। অ্যাপ্লিকেন্ট নেম, কোন নেমটা দিতে হবে, যেটা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে রয়েছে, বা যারা 8 পাস যোগ্যতায় ফর্ম ফিল আপ করছি তাদের এজ প্রুফে বা আইডেন্টি প্রুফে যে নামটা রয়েছে সেই নামটা 8 পাসের ক্যান্ডিডেটরা অবশ্যই ব্যবহার করবেন। এছাড়াও যারা 10, 12 এবং গ্র্যাজুয়েশনের যোগ্যতায় তারা অবশ্যই মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডে নামটা রয়েছে সেই নামটা ব্যবহার করতে হবে। ফাদার্স নেম যেটা অ্যাডমিট কার্ডে রয়েছে, মাদার্স নেম তোমার
অ্যাপ্লাই করতে হবে। ডেট অফ বার্থ খুব ভালো করে দিতে হবে। ক্যাটাগরি ডিটেলস আর অ্যাড্রেস ফর কমিউনিকেশন। অ্যাড্রেস দু রকম হবে, একটা হচ্ছে তুমি যেখানে আছো এবং যেটা তোমার পার্মানেন্ট। যদি একই দুটো হয় তাহলে সেম অ্যাজ অ্যাবভ করলেই হয়ে যাবে। তাহলে এই হচ্ছে রেজিস্ট্রেশন করতে এই জিনিসগুলোকে লাগবে, ঠিক আছে। 2 নম্বর কি কি আপলোড করতে হবে তোমাকে আপলোড করতে হবে এডুকেশন ডিটেলস, অর্থাৎ এডুকেশন ডিটেলস এর মধ্যে তুমি যে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছো। ধরা গেল তুমি মাধ্যমিক যোগ্যতায় অ্যাপ্লাই করছো, তাহলে তোমাকে শুধুমাত্র মাধ্যমিকের মার্কশিট তোমাকে কি করতে হবে, আপলোড করতে হবে। তো ধরা গেল তুমি উচ্চ মাধ্যমিক যোগ্যতার কোনো ফর্ম ফিল আপ করতে চাইছো, তাহলে তোমাকে উচ্চ মাধ্যমিকেরই শুধু কিন্তু আপলোড করতে হবে। তুমি গ্র্যাজুয়েশন করতে চাইছো, তাহলে তোমাকে শুধু গ্র্যাজুয়েশন যোগ্যতাকে আপলোড করতে হবে। তাহলে ধরা গেল যে আমি 8 পাসের কোনো চাকরির পরীক্ষায় অ্যাপ্লাই করতে চাইছি, কিন্তু আমার কাছে 8 পাসের কোনো মার্কশিট বা আমার কোনো সার্টিফিকেট নেই, হতেই পারে। তাহলে আমি কি করব, তাহলে তুমি কিন্তু মাধ্যমিক যোগ্যতায় সেটা ফিল আপ করতে পারবে। এক কথায় একটাই মাত্র তোমাকে আপলোড করার অপশন দেবে হবে, এই এডুকেশন কোয়ালিফিকেশন, যে কোনো একটা তোমাকে আপলোড করতে হবে। ক্লিয়ার? 2 নম্বর আইডেন্টিটি প্রুফ। এই আইডেন্টি প্রুফ তোমার কিন্তু ডাউনলোড মানে আপলোড করতে হবে। এবং এই আইডেন্টিটি প্রুফের মধ্যে কি কি হতে পারে, আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, তোমার ড্রাইভিং লাইসেন্স হতে পারে, তোমার পাসপোর্ট হতে পারে। এই যে বিষয়গুলো আমি 4টে বললাম, এই 4টে তোমাকে আইডেন্টি প্রুফ হিসাবে যে কোনো একটাকে ব্যবহার করতে হবে। এবং যেটা তুমি ব্যবহার করবে বা ফর্মে তুমি লিখবে তার কিন্তু ডকুমেন্টস তোমাকে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। এছাড়া কি আছে, কাস্ট সার্টিফিকেট। এই যে কাস্ট সার্টিফিকেট যেটা রয়েছে সেটা তুমি জেনারেল যদি হও তাহলে আপলোড করার কোনো প্রশ্ন নেই, কিন্তু ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি এই ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের মাস্ট, তাদের কিন্তু এই সার্টিফিকেট আপলোড করতে হবে, ঠিক আছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্যাটা ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হচ্ছে সেটা একবার আমি বলে দিই। ওবিসির লিস্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে, তাতে অনেকে দেখা গেছে ওবিসি বি, ওবিসি এতে চলে এসছে, ওবিসি এ, ওবিসি বিতে চলে এসছে, কিন্তু তাদের হাতে এই মুহূর্তে কোনো সার্টিফিকেট নেই, ঠিক আছে। তাহলে তারা কি করবে, তাহলে তাদেরকে কি করতে হবে, যে সার্টিফিকেটটা আপাতত আছে সেটাকে আপলোড করে রাখতে হবে। পরে তো এডিট উইন্ডো দেবেই, তখন সেটা গিয়ে তোমরা চেঞ্জ করতে পারো, বা তোমরা কিছুদিন ওয়েট করে যেতে পারো। যখনই ওই সার্টিফিকেটটা তুমি হাতে পেয়ে যাবে তারপরেও রেজিস্ট্রেশন করে দিতে পারো, কারণ রেজিস্ট্রেশনে সাচেস কোনো কিন্তু ডেট বলা হয়নি। তাই হয়তো আমরা ধরে নিচ্ছি যে আগামী মাসের মিডিল থেকেই তোমাদের রেজিস্ট্রেশন বন্ধ হতে পারে। তবে এখনো যেহেতু ডেট বলেনি তাই তোমরা 2 দিন ওয়েট করে যেতে পারো। যারা ওবিসি ক্যান্ডিডেট বা ওবিসি এ থেকে বি হয়েছে বা বি থেকে এ হয়েছে, তোমাদের হাতে সার্টিফিকেট নেই, তাদের জন্য বলছি আমি। আর বাদ বাকিরা মোটামুটি তোমরা এখনই কিন্তু তোমাদের ফর্ম মানে রেজিস্ট্রেশনটা করে নিতে পারো, ঠিক আছে। তাহলে এইগুলো লাগবে। এবার সম্পূর্ণ গাইডলাইন দেবো বলেছি, তাহলে আমি এবার গাইডলাইনে তোমাকে বেশ কিছু কথা বলে দিচ্ছি, শুনে নাও। ধরো এই হচ্ছে তোমাদের পোর্টাল, যখনই তুমি আর এই পোর্টালে ঢুকবে, পঞ্চায়েত রেজিস্ট্রেশন করতে যাবে, তখনই তোমার কাছে প্রথমেই এইটা আসবে। এবং এখানে কি বলা হয়েছে, বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে, একদম পরিষ্কার। ফর্ম ফিল আপ কিন্তু চলছে না, রেজিস্ট্রেশন চলছে। আচ্ছা, আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি যেটা হচ্ছে ডিএলএসসি, তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে, ঠিক আছে। নাম্বার 3, নিয়মিত আপডেটের জন্য পোর্টালটি নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তাহলে কে পরীক্ষা নেবে, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, ঠিক আছে। যখনই এটা দেখবে স্কিপ টু হোম বলে অপশানে ক্লিক করলেই এরকম হোমে চলে যাবে। সেখানে গিয়ে তুমি দুটো জিনিস দেখতে পাবে, একটা হচ্ছে ক্যান্ডিডেট লগইন, আরেকটা হচ্ছে রেজিস্টার নাও, ঠিক আছে। তো তোমাকে ক্যান্ডিডেট লগইন কাদের না, যারা 2024 সালে আপলোড করেছিল, ঠিক আছে, মানে যারা রেজিস্ট্রেশন করেছে তাদের জন্য এইটা। যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য হচ্ছে রেজিস্টার নাও। এই রেজিস্টার নাওতে ক্লিক করলে খুব গুরুত্বপূর্ণ একটা নোটিশ তোমার সামনে আসবে। কি সেখানে বলা হয়েছে, ইওর ইমেল আইডি, ঠিক আছে, ইওর মোবাইল নাম্বার, ইওর ফার্স্ট নেম, ইওর মিডল নেম, ইওর লাস্ট নেম, ইওর ডেট অফ বার্থ, ঠিক আছে, ইওর জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। বুঝতে পারছো, একদম পরিষ্কার ভাবে মেনশন করা রয়েছে, পরিষ্কার ভাবে বলা রয়েছে। তোমার মেল আইডি যেটা তুমি দেবে এটা তুমি কোনো সময় চেঞ্জ করতে পারবে না। নাম্বার 2,
মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবে না, তোমার নাম চেঞ্জ করতে পারবে না, তোমার ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবে না, আর জেন্ডার চেঞ্জ করতে পারবে না তুমি এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। তার মানে কাস্ট সার্টিফিকেট, আমি আগেই বললাম কাস্ট সার্টিফিকেট কিন্তু এডিট হবে, তাই এখানে পরিষ্কার কিন্তু কাস্ট সার্টিফিকেটের কথা বলা নেই, কারণ কাস্ট সার্টিফিকেট তুমি এডিট করতেই পারো। তাই এই যে ডকুমেন্টস গুলো এগুলো তুমি চেঞ্জ করতে পারবে না, একদম পরিষ্কার। তাই বলেছে সো কাইন্ডলি ফিল দ্য রেজিগনেশন ফর্ম উইথ প্রপার অ্যান্ড কারেক্ট ইনফরমেশন। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার তোমাকে ক্লোজ অপশনে ক্লিক করলে তোমার কি হবে, তোমার অ্যাপটা খুলবে, ঠিক আছে। সেখানে এই দেখো রেজিস্ট্রেশন বলে জায়গা আছে, এইখানে তোমার মোবাইল নাম্বারটা লিখবে যেটা ভ্যালিড, ইমেল আইডি লিখবে, প্রথম নাম, মিডিল নেম, লাস্ট নেম। মিডিল নেম যদি তোমার না থাকে ঘরটা ফাঁকা দিয়ে দেবে, কোনো সময় NA NO এগুলো লিখবে না, তাহলে কিন্তু ডেঞ্জার নাম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মিডিল নেম যাদের আছে তারাই এই ঘরটা ফিল আপ করবে, যাদের মিডিল নেম নেই তারা শুধুমাত্র প্রথম নেম এবং লাস্ট নেম করবে। ডেট অফ বার্থ ফিল করবে, ডেট অফ বার্থ ফিল করার পর এখানে পাসওয়ার্ড দেবে। এই যে পাসওয়ার্ড এটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে, খাতায় লিখে রাখবে, ক্যাপিটাল ওয়ার্ড, স্মল ওয়ার্ড, ঠিক আছে, নিউমেরিটিক সংখ্যা, সাইন, এগুলো সব দিয়ে তুমি মিনিমাম 8 ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ডটাকে রেডি করে দেবে, ঠিক আছে। ওপরে যে পাসওয়ার্ডটা লিখবে কনফার্ম পাসওয়ার্ডও সেম লিখবে, খাতায় লিখে রাখবে, পরে কিন্তু লাগবে তোমার। তারপরে কি হবে, তারপরে এই যে তুমি দেখতে পাচ্ছ এই যে কিউআর মানে এই যে নাম্বারটা রয়েছে, এটা তোমাকে এখানে ক্যাপচারটা লিখে তোমাকে কি করতে হবে, তোমাকে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। যেই সেন্ড ওটিপিতে তুমি ক্লিক করবে, তুমি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেখানে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা এখানে বসালেই তুমি দেখবে তোমার কাছে এই রকম ইনফরমেশন আসবে। কি ইনফরমেশন আসছে দেখো, জেনারেল ইনফরমেশন তোমাকে ফিল আপ করতে হবে, তোমার কমিউনিকেশন ফিল আপ করতে হবে, সোশ্যাল ইনফরমেশন ফিল আপ করতে হবে, আইডেন্টিটি কার্ড এটা ফিল আপ করতে হবে, ফ্যামিলি ইনফরমেশন ফিল আপ করতে হবে। এবার তুমি এক একটা করে বক্স ক্লিক করবে, এরকম ভাবে তোমার সামনে খুলবে, তোমাকে এগুলোকে সব করতে হবে। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ঠিক আছে, ডেট অফ বার্থ, জেন্ডার, তুমি ব্লাড গ্রুপ, ন্যাশনালিটি, এগুলো সব তোমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। হবার পর কি হলো, হবার পর তোমাকে কি করতে হবে, কমিউনিকেশন স্কেলে আসতে হবে। কমিউনিকেশনে ক্লিক করলে তোমার যে বাড়ির ঠিকানা সেটা তোমাকে ভালো করে লিখতে হবে। এই যে বাড়ির ঠিকানা এটা তুমি পরেও চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ঠিকানা তোমাকে ঠিকঠাক লিখতে হবে। একটা পার্মানেন্ট অ্যাড্রেস এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার লোকাল অ্যাড্রেস, মানে তোমার সঙ্গে কমিউনিকেট যেটা করা যায়। যদি দুটো অ্যাড্রেস সেম হয় জাস্ট এখানে ক্লিক করলে এরকম রাইট হয়ে সেম অ্যাড্রেসটা বসে যাবে এখানে, ঠিক আছে। এরপরে কি হবে, এরপরে তোমার ফাইনালি তোমাকে কি করতে হবে, ফিল আপ করতে হবে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন। তাই যদি তুমি মাধ্যমিক লেভেলের হও তাহলে মাধ্যমিকটা ফিল আপ করবে, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন, 8 পাস হলে 8 পাস। এখানে কি হবে, ইনস্টিটিউশনের নেম, কোন যাবো দেখো এখানে ইনস্টিটিউশনের নেম মানে স্কুলের নাম লিখবে। এই দেখো স্ট্যান্ডার্ড 8 পাস, আচ্ছা স্ট্রিম কি আছে তুমি এখানে তোমার লেখার দরকার নেই, ঠিক আছে। কবে পাস করেছো, কত পার্সেন্টেজ, কত গ্রেড পেয়েছো, এটা হচ্ছে ক্লাস 8 এর জন্য। 10 এর জন্য 10, 12 এর যদি হয় তাহলে তুমি আপডেট করতে পারো 12 এর জন্য, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একজন ক্যান্ডিডেট কিন্তু এটাকে ফিল করতেই পারে, সে যে যোগ্যতাতে ফর্ম ফিল আপ করতে চায়। এখানে বোর্ড চলে এলো, ঠিক আছে, দেখো এখানে কি ছিল, ইনস্টিটিউশন ছিল, আর এখানে কি চলে এলো, বোর্ড চলে এলো, কারণ 10+2 এসছে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড কি আছে লিখবে, কোন স্ট্রিমে তোমার রয়েছে লিখবে, কবে পাস করেছো, কত পার্সেন্টেজ পেয়েছো, কত গ্রেড পেয়েছো, দিয়ে সেভ অপশানে ক্লিক করে দেবে। সেভ অপশানে ক্লিক করার পরেই তোমার কাছে চলে আসবে কি, ল্যাঙ্গুয়েজ নোন। তাহলে ল্যাঙ্গুয়েজ নোনে যখনই তুমি ক্লিক করবে দেখবে এরকম আসবে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি। তুমি বলতে পারো, তুমি পড়তে পারো, তুমি লিখতে পারো, তুমি যেটা তোমার যেগুলো তোমার দরকার ইয়েস ইয়েস, নো নো করে দেবে, ঠিক আছে। করার পরে তোমাকে কি করতে হবে, ডকুমেন্টস আপলোড। দেখো কি কি ডকুমেন্টস তোমাকে ভেরিফাইড করার জন্য আপলোড করতে হচ্ছে, দেখো আইডেন্টি প্রুফ এটা তোমাকে আপলোড করতে হচ্ছে। এই যে আইডেন্টি প্রুফ তুমি আপলোড করছো, এই আইডেন্টি প্রুফের মধ্যে কি কি আছে তুমি যেটা দেবে এখানে সেটা আপলোড করবে। আচ্ছা তুমি এখানে কি করবে, 10 এর বা তোমার 8 পাসের যা যা মানে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করে দেবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট আপলোড করে দেবে। যদি তুমি মার্কশিট আপলোড করতে চাও দেখবে এখানে নিচেও মার্কশিটের ঘর আছে, তুমি মার্কশিট অ্যাপ্লাই মানে আপলোড করতে পারবে।
তাহলে একটা মার্কশিট এবং একটা সার্টিফিকেট তুমি কিন্তু আপলোড করে দিতে পারবে। যেই আপলোড হয়ে যাবে তোমার কি করতে হবে, আপলোড হয়ে যাবার পরে তুমি একদম ভিউ অপশানে ক্লিক করে দেখে নিতে পারো কি কি তোমার আপলোড হয়েছে বা কি কি আপলোড হয়নি, তুমি সেটা দেখে নিতে পারবে। দেখার পরে জাস্ট তোমার কাছে কি হবে, যখনই তুমি এটাকে তোমার সিলেক্ট বা সেন্ড মানে সিলেক্ট অপশানে বা ওকে অপশানে ক্লিক করবে, তখনই দেখবে তোমার কাছে এখানে একটা মেল আইডিতে মানে মেল চলে আসবে এবং সেই মেলে একটা নাম্বার থাকবে, সেই মেল আইডিটা এখানে দেখতে পাবে। দেখার পর তোমার কিন্তু রেজিস্ট্রেশন শেষ, আর কিচ্ছু করতে হবে না, কারণ এই জায়গাটা থেকে তোমার পরে শুরু হবে। এখানে কি রয়েছে, রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ। এখানে কি হবে, এখানে যখনই রিক্রুটমেন্ট ছাড়া হবে তখনই এখানে ক্লিক করলে পরপর তুমি দেখতে পাবে কি যে তোমার যে যে পোস্টগুলো রয়েছে সব পোস্টগুলোকে দেখতে পাবে। এবার তুমি যে পোস্টে সিলেক্ট করবে জাস্ট এখানে ক্লিক করবে, করার পর তুমি পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট করে দেবে। তার মানে রেজিস্ট্রেশন হয়ে যাওয়া মানে এতটাই ভাস্ট রেজিস্ট্রেশন হয়েছে যে এবার তুমি যখন নেক্সট ফর্ম ফিল আপ করতে ঢুকবে, শুধুমাত্র তোমার পাসওয়ার্ড এবং তোমার ওই ক্যান্ডিডেট আইডি দিয়ে তুমি ভেতরে ঢুকবে লগ ইন করে ঢুকলেই দেখবে তোমার এই পেজটাই আসবে। সেখানে রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভে ক্লিক করে যে পোস্টটার জন্য তুমি অ্যাপ্লাই করতে চাও সেখানে ক্লিক করে সরাসরি তুমি পেমেন্ট করে দিলেই হয়ে যাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস, যে প্রসেসে তোমাদের রেজিস্ট্রেশন হচ্ছে। তাই যারা যারা রেজিস্ট্রেশন করোনি এখনো, অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন করে নিতে পারো, ঠিক আছে। পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা রেজিস্ট্রেশনটা সেরে ফেলতে পারো এবং তোমরা রেডি হও এবার নেক্সট পঞ্চায়েতের পরীক্ষার জন্য। তোমাদের কিন্তু পঞ্চায়েতের আমি ফ্রিতে ক্লাস নিচ্ছি এবং তোমাদের এই ফ্রি ক্লাস কি নিচ্ছি আমি না, রুরাল ডেভেলপমেন্টের ওপরে, হিস্ট্রির ওপরে আমি ফ্রি ক্লাস তোমাদের কিন্তু ইউটিউবে নিচ্ছি। তাই যদি তুমি এই ফ্রি ক্লাসটাতে জয়েন করতে চাও তাহলে সরাসরি আমাকে মানে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে। নাম্বার হচ্ছে 8013492626। এই যে নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি পঞ্চায়েত লিখে সেন্ড করে দাও, তাহলে তোমার কাছে পঞ্চায়েতের গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। তুমি সেই গ্রুপে জয়েন থেকে রাখো, ঠিক আছে। সোম থেকে শনি প্রত্যেক দিন আমি ক্লাস নিই, সেই ক্লাসের লিঙ্ক আমি তোমাদের ঠিক সকাল 9টার আগেই গ্রুপে সেন্ড করে দেবো। তোমরা জাস্ট সেখানে ক্লিক করে সরাসরি ক্লাসে আসবে, রাত্রের মধ্যে সেই ক্লাসের পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। নাম্বারটা লিখে নাও 8013492626। এই নাম্বারটাতে তোমাকে কি করতে হবে, একদম হোয়াটসঅ্যাপে জয়েন্ট হয়ে যেতে হবে। ক্লিয়ার? এছাড়াও আমাদের নতুন কিন্তু একটি পেড ব্যাচ আছে, যেটার ক্লাস কিন্তু শুরু হচ্ছে আর মাত্র 2 দিন পর থেকে। তাই যদি তুমি কমপ্লিট প্রিপারেশন নিতে চাও এই পঞ্চায়েতের প্রস্তুতির জন্য, তাহলে আমি বলবো চোখ বন্ধ করে এই ব্যাচটাতে ভর্তি করে শুরু করো তোমার প্রস্তুতি। কারণ এখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম কিন্তু রয়েছে। বাংলার জন্য আলাদা, ইংলিশের জন্য আলাদা, অঙ্কের জন্য আলাদা, জিকের জন্য আলাদা, রুরাল ডেভেলপমেন্টের জন্য আলাদা এবং আদার স্ট্যাটিক জিকের জন্য কিন্তু আলাদা রয়েছে। সুতরাং সবাই সবার নির্দিষ্ট সাবজেক্ট সম্পূর্ণ ডিটেলসে তোমাকে পড়াবে। তোমার অঙ্কে ভয় তো, সম্পূর্ণ ডিটেলসে তুমি এখানে অঙ্ক ক্লাস পাবে। ইংরেজিতে ভয় তো, ইংরেজি সম্পূর্ণ ডিটেলসে তুমি পড়বে। ম্যাথে ভয়, ম্যাথ রয়েছে, ইংলিশ, বাংলা, সব জায়গায় তুমি আলাদা আলাদা স্যার ম্যাডামের দ্বারা সম্পূর্ণ ডিটেলসে পড়ার সুযোগ পাবে কিন্তু, ঠিক আছে। এবং এই ব্যাচের ক্লাস কেমন করে হবে, সম্পূর্ণ লাইভ কিন্তু ক্লাস হবে। লাইভ হয়ে গেলে ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থেকে যাবে। তুমি কি করবে, তুমি তোমার সময় মতো আড্ডা 247 অ্যাপে গিয়ে তুমি তোমার রেকর্ডেড ভিডিওটা দেখে নিতে পারো। সেই ক্লাসের পিডিএফ রেকর্ডেড ভিডিওর নিচেই থাকে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারো, সবকিছু কিন্তু করার ব্যবস্থা রয়েছে। এবং তুমি যদি মনে করো যে আমি ওই সংশ্লিষ্ট স্যার বা ম্যাডামের সঙ্গে একবার কানেক্ট করি, তুমি তাও কিন্তু করতে পারবে। তাই যারা ওয়ার্কিং প্রফেশনে আছো, কর্মরত, তারাও কিন্তু এই ব্যাচটাতে নিতে পারো। আর দীর্ঘ 5 বছর ধরে পড়াশোনা থেকে ডিটাচ যারা, তারাও এই ব্যাচটা নিতে পারো, কারণ এই ব্যাচে আমরা একদম বেসিক জায়গা থেকে কিন্তু তোমাকে কভার করিয়ে দেব। সুতরাং তুমি যদি পঞ্চায়েতের পরীক্ষা দিতে চাও তাহলে নো ডাউট এই ব্যাচটা নিয়ে নিও। এই ব্যাচটায় যারা ভর্তি হতে আগ্রহী বা যারা ভর্তি হতে চাইছো, তাদের জন্য এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8013492626, এই নাম্বারে তোমরা প্রত্যেকে একটা কল করে নিও, ঠিক আছে। প্রত্যেকে এই নাম্বারে একটা কল করে নিও। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করিয়ে
সম্পূর্ণ ক্লাস বুঝিয়ে দেবে, দেখিয়ে দেবে। নাম্বারটি যদি বিজি থাকে বা কল রিসিভ না হয়, চিন্তা করার দরকার নেই, তোমাকে কল ব্যাক করে তারা কিন্তু ভর্তি করিয়ে দেবে, বা তোমার ইনফরমেশন কিছু দরকার থাকলে তারা জিজ্ঞাসা করে নেবে। তাই তোমরা এই নাম্বারটা একবার খাতায় লেখো, 8013492626 নাম্বার। তোমাদের ডিসকাউন্ট কুপন কোডটা আমি একটুখানি বলে দিই। এই হচ্ছে ডিসকাউন্ট কোড হচ্ছে Y368। এই যে কুপন কোড, এই কুপন কোডটা আমরা ইউজ করে নেব। ব্যাচটার দাম কত হবে? 1057 টাকা মাত্র। তাই 1057 টাকা দিয়ে তুমি পুরো পঞ্চায়েতের প্রস্তুতি কিন্তু সেরে নিতে পারো। সবার সাধ্যের মধ্যে এই ব্যাচটা তোমাদের কাছে কিন্তু চলে যাচ্ছে। তাই যারা ভর্তি হতে চাও 8013492626 নম্বরে অবশ্যই একটা কল করে নিও। তুমি নিজেও কিন্তু ব্যাচে ভর্তি হতে পারবে, একাও ভর্তি হতে পারবে। কিভাবে ভর্তি হতে পারবে আমি একটু প্রসেসটা বলে দিই। প্রথমে আমাদের আড্ডা 24/7 যে অ্যাপটা রয়েছে সেটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। নাম কি? আড্ডা 247, ADDA 247 এক্সাম প্রিপারেশন। এই অ্যাপটা ডাউনলোড করার পর অ্যাপটা খুলবে। খোলার পর তুমি তোমার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলবে। তারপরে কি আসবে? রেজিস্ট্রেশন হয়ে যাবার পর তোমার কাছে চলে আসবে হচ্ছে পুরো নাম লিখবে, সিলেক্ট ইওর এক্সাম। এই জায়গাটা মন দিয়ে শোনো, সিলেক্ট ইওর এক্সামের ঘরে তুমি লিখবে স্টেট এক্সাম। এই অপশনটাকে খুঁজে নেবে, স্টেট এক্সামে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করবে। হয়ে যাবার পর অ্যাপটা এইভাবে ওপেন হবে। তার ডান দিকে নিচে স্টোর বলে একটা অপশন তুমি দেখতে পাচ্ছ। এই স্টোর অপশনে ক্লিক করার পর WBPSC লোগোতে তুমি দেখতে পাবে। সেই WBPSC লোগোতে ক্লিক করবে। ক্লিক করলেই তোমার এই পেজটা খুলবে। সেখানে এই যে দেখতে পাচ্ছ মিশন পঞ্চায়েতের ব্যাচের ছবিটা, তোমাকে কি করতে হবে? এই ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করতে হবে। লেখাতে যখনই ক্লিক করবে তখনই দেখবে এইরকম একটা পেজ খুলবে, যেখানে সবুজ রঙের একটা বক্সে লেখা থাকবে প্রেপ 20 কুপন অ্যাপ্লাইড। এই জায়গাটা মন দিয়ে শোনো, এই জায়গা তোমরা ভুল করো বলে ব্যাচের দাম কমে না, ঠিক আছে? এই সবুজ রঙের বক্সে লেখা থাকবে প্রেপ 20 কুপন অ্যাপ্লাইড। তোমাকে কি করতে হবে? এই সবুজ রঙের বক্সের লাস্টে দেখবে এরকম একটা ক্রস চিহ্ন আছে, সেই ক্রস চিহ্নে তোমাকে ক্লিক করতে হবে, অথবা এই সবুজ রঙের বক্সে এইভাবে ক্লিক করলেই তোমার এই পরের পেজটা খুলবে। সেখানে এই অ্যাভেলেবেল অফার্সের নিচে একটা খালি বক্সে তুমি দেখতে পাবে এন্টার কুপন কোড। সেখানে তোমাকে কুপন কোড লিখতে হবে Y368। লেখার পর এই বক্সের মধ্যেই অ্যাপ্লাই বটনটা দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করলেই তোমার এই পেজটা খুলবে। সেখানে তোমার ইউজ কয়েন বলে বক্সটাতে ক্লিক করে দেবে, তাহলে ব্যাচের দাম হবে 1057 টাকা। যদি এর থেকে বেশি দাম দেখায় তাহলে কল করে নাও 8013492626, এই নাম্বারে কল করে নেবে যদি এর থেকে বেশি দাম দেখায়। ক্লিয়ার হয়ে যাবার পর এই যে বাই নাও অপশানে ক্লিক করলেই তোমার কাছে এরকম পেমেন্ট অপশান খুলবে। তোমাকে ইউপিআই তে কিচ্ছু করতে হবে না, সোজাসুজি এই পে অপশানটাতে ক্লিক করবে, করলেই দেখবে এরকম পেজ খুলেছে। এবার তোমার এই ফোনের মধ্যে যদি ফোনপে গুগল পে থাকে তাহলে সরাসরি এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলেই দেখবে 1057 টাকা কেটে নিয়েছে এবং তোমাকে কংগ্রেচুলেশন মেসেজ দিয়ে দিয়েছে, মানে তুমি অ্যাডমিশন হয়ে গেলে। এবার যদি তোমার নিজের ফোনে ফোনপে গুগল পে না থাকে তাহলে কি করবে? তাহলে এই যে পে অপশনটাতে ক্লিক করলে তারপরে দেখবে এরকম পেমেন্ট অপশন খুলবে। সেখানে তোমার এই যে ওয়ালেট অপশনে ক্লিক করবে, এরকম টাচ করলে ফোনপে অপশনটা খুলবে। সেই ফোনপেতে গিয়ে তোমার নাম্বারটাকে কেটে দেবে, ঠিক আছে? দিয়ে যিনি পেমেন্ট করবেন তার নাম্বারটা বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলেই তার মোবাইলে, যিনি তোমার পেমেন্ট করছেন তার মোবাইলে নর্মাল মেসেজ বক্সে দেখবে একটা ওটিপি এসে গেছে। সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই করে পেমেন্ট অপশানে ক্লিক করলেই দেখবে তার ফোনপেটা খুলতে বলবে। ফোনপে অ্যাপটা খুলে দিলেই দেখবে আড্ডা থেকে এরকম একটা ফ্ল্যাশ মেসেজ চলে এসছে। এবার সেটাকে পেমেন্ট করে দিলেই তোমার ভর্তি কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এই পদ্ধতিতে তোমাকে ভর্তি হতে হবে। আর যদি তোমার এই প্রসেসটা বুঝতে অসুবিধা হয় তাহলে এই যে 8013492626 এই নাম্বারে সরাসরি কল করে নাও, আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করিয়ে সম্পূর্ণ ডিটেলস তোমাকে বলে দেবে, ঠিক আছে? তো চলো সবকিছুই আজকে আলোচনা হলো। তাই যারা যারা রেজিস্ট্রেশন করনি তারা অবশ্যই রেজিস্ট্রেশনটা করে নেবে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যারা যারা ব্যাচে ভর্তি হতে আগ্রহী তারা 8013492626 নাম্বারে কল করে নেবে এবং তোমাদের
ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন যারা করনি তারাও কিন্তু জয়েন করে যেতে পারো। ঠিক আছে, তো চলো আজকে ভিডিও এইটুক পর্যন্তই রাখছি। তোমরা যারা যারা দেখলে অবশ্যই ভালো করে নোট ডাউন করে নিও এবং রেজিস্ট্রেশনটা সুন্দরভাবে করে নিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। যদি পঞ্চায়েত রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।